হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। আমি পায়েল রয়। আজ তোমাদের সাথে শেয়ার করব গোপাল ভাঁড়ের একটি গল্প, তিল থেকে তাল। আর যাই হোক, খাওয়া দাওয়ার ব্যাপারে গোপালের জুড়ি মেলা ভার। সে প্রচুর খেতে পারে। যে কোনো নতুন জিনিস দেখলেই কিনে না আনলে তার মনে শান্তিই হয় না। আর যদি কেউ কিছু কিনে আনতে বলে তাহলে তো তার কথাই নেই। একদিন গোপালের স্ত্রী তিলের নাড়ু খাওয়ার ইচ্ছা হলো। গোপাল পাড়া থেকে এসে এমন একটা সুখবর শুনতেই তো চার পায়ে খাড়া। সঙ্গে সঙ্গে হাটে গিয়ে স্ত্রীকে তিল এনে দিল। এর বেশ কিছুদিন কেটে গেল। কি বিশেষ কোনো কারণে গোপালের স্ত্রী নাড়ু বানাতে পারেনি। আসলে কদিন ধরে গোপালের নতুন বাড়ি তৈরির কাজ চলছে। সম্ভবত মজুদদের মধ্যে কেউ গোপনে তিলের হাঁড়িটি সরিয়ে ফেলেছে। কিন্তু এ খবর জানতে পারলে গোপাল কাউকে অল্পে ছেড়ে দেবে না। সুতরাং হাঁড়ি খোয়া যাওয়ার ব্যাপারটা তার স্ত্রী আস্তে আস্তে ধামাচাপা দিয়ে দিল। ভেবে নিল গোপাল এতদিনে তিলের নাড়ুর কথা ভুলেই গেছে। কিন্তু গোপালের এই ব্যাপারে স্মৃতিশক্তি অসাধারণ। তিলের নাড়ুর কথা সে আদৌ ভুলেই যায়নি। এমনকি কবে কখন কোন দোকান থেকে তিল কিনে এনেছে তাও গোপালের পরিষ্কার মনে আছে। হঠাৎ একদিন গোপাল স্ত্রীকে ডাকলো। তারপর আসতেই একটু মেজাজ নিয়ে ভারী গলায় বলল, এখন রাজার বাড়ি যাচ্ছি, ফিরে এসে যেন আমার তিলের নাড়ু পাই। একদিন নয়, 1 মাস নয়, 4 মাস আগে আমি তিল কিনে দিয়েছি। গোপাল চলে গেল। বিকেলবেলা ঘরে এসে ঢুকেই বলল, কোথায় দেখি 4 মাস ধরে কেমন তিলের নাড়ু বানিয়েছো। যেই বলা অমনি গোপালের স্ত্রী এক থালা তালের বড়া এনে দিল তার সামনে। তালের বড়া দেখে তো গোপালের চোখ ছাড়া বড়া। বলল, এ তো দেখছি তালের বড়া, কিন্তু আমি তো তিল কিনে দিয়েছি। সঙ্গে সঙ্গে স্ত্রী তার একটু মোলায়েম কণ্ঠে বলল, বুঝলে না, তিল থেকেই তো তাল হয়। স্ত্রীর কথা শুনে গোপাল মনে মনে ভাবল, বুদ্ধিতে এ যে তাকেও ছাপিয়ে যেতে চায়। তারপর সমস্ত কথা শুনে গোপাল স্ত্রীর উপস্থিত বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারল না। আমার গল্পটি ও রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।